সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে। পরে সমাজ কল্যাণমন্ত্রী জানান 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। সুবিধাভোগীরা প্রতি মাসে পাবেন 2,500 করে টাকা। প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। নির্বাচনী ইস্তেহারে বিএনপির সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেন তিনি। সিদ্ধান্ত হয় 10 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা প্রতি মাসে পাবেন 2,500 করে টাকা। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে অসচ্ছল মহিলাদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটা আওতায় আসবে। এর আগে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে সরকার। জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আশিক চৌধুরী। এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।